যদি ভারতের সাথে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক করতে হয়, বাংলাদেশ ছাড়ো, বাংলাদেশ ছাড়ো। বাংলার মাটিতে ভারতের দালালি চলবে না। মনে রাখবেন, ফিলিস্তিনের মুসলমানের পাশে সবচেয়ে বড় শত্রু যেমন ইসরায়েল, বাংলাদেশের মুসলমানের পাশে সবচেয়ে বড় শত্রু হিন্দুস্তান। চিরশত্রু আমাদের, ওরা আমাদের বন্ধু হতে পারে না। সারা দুনিয়া যখন ফিলিস্তিনের পক্ষ নিয়েছে, মোদী সরকার তখন ইহুদিদের পক্ষ নিয়েছে। আমার দেশে যে রাজনীতিবিদরা, আমার দেশের যে রাজনীতিবিদরা যেই ভারত ইসরায়েলের পক্ষ নিয়েছে, আগামীতে যদি কোনো নেতা ভারতের পক্ষে কথা বলে, তাকে উলঙ্গ করে জুতা বেটা করবে বাংলাদেশের মানুষ। বসেন, আপনারা কথা তো বলতে দিবেন, বসেন। আমার মনে হয় যেভাবে ৭১ সালে এই দেশের মুসলমান মুক্তিযুদ্ধ করেছে, যদি ইসলামপন্থী কোরআনপন্থীগণ রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে, আরেকটা মুক্তিযুদ্ধের প্রয়োজন হতে পারে। তার কারণ বিশ্বব্যাপী ইহুদি খ্রিস্টান চক্র খেলা ফাইনাল করতে চাচ্ছে। সেটা কি? তারা আমাদের পার্বত্য চট্টগ্রাম, ভারতের মিজোরাম এবং মায়ানমার থেকে আরাকানকে ছিন্ন করে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়। আমরা এক সাগর রক্তের বিনিময়ে তা হতে দিব না। সবাই মাথা বিক্রি করে, আমরা মাথা বিক্রি করতে পারি না, মাথা দিতে পারি। ওরা যে মাথা বিক্রি করে এটা দেখেন, কথা বলেন না। জাতীয়তাবাদী যারা, ধর্মনিরপেক্ষতাবাদী যারা, ওরা যে মাথা বিক্রি করতে পারে এটা দেখেন। দুবাই যে চুক্তি হয়, দিল্লি বসে চুক্তি হয়, লন্ডনে চুক্তি হয়, আমেরিকায় চুক্তি হয়। মুসলমান মাথা বিক্রি করতে পারে না, মাথা দিতে পারে। আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। মনে রাখবেন, ফিলিস্তিনের মুসলমানের পাশে সবচেয়ে বড় শত্রু যেমন ইসরায়েল, বাংলাদেশের মুসলমানের পাশে সবচেয়ে বড় শত্রু হিন্দুস্তান। চিরশত্রু আমাদের, ওরা আমাদের বন্ধু হতে পারে না। সারা দুনিয়া যখন ফিলিস্তিনের পক্ষ নিয়েছে, মোদী সরকার তখন ইহুদিদের পক্ষ নিয়েছে। আমার দেশে যে রাজনীতিবিদরা, আমার দেশের যে রাজনীতিবিদরা যেই ভারত ইসরায়েলের পক্ষ নিয়েছে, আগামীতে যদি কোনো নেতা ভারতের পক্ষে কথা বলে, তাকে উলঙ্গ করে জুতা বেটা করবে বাংলাদেশের মানুষ।